ইন্টারন্যাশনাল ওয়াজ টিভি শান্তির বার্তা। বাবা সহ্য করতে পারে না, একটা বাবার কাছে সন্তানের লাশ, এটা দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। বাবার জন্য এই বোঝা বহন করা বড় কঠিন হয়ে যায়। এবার জানবো আমার তাহলে দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে ছেলে চলে যায়, দুনিয়া থেকে সবাইকে বিদায় নিতে হবে। আমার আল্লাহ দিকে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুর স্বাদ হলো দুই প্রকারের, মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। ইমানদারদের জন্য মৃত্যুটা হলো মিঠা। মায়ের কোলে শিশুটা ঘুমাইতে ঘুমাইতে, মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, ইমানদাররা দুনিয়া থেকে তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন আল্লাহু আকবার। কিন্তু যারা বেঈমান, নাফরমান, গুনাহগার, আল্লাহর অবাধ্য গোলাম, এরা যখন মৃত্যুবরণ করবে, দেখেন না মরার 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত গুলে মুখে দেয়, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়, খাওয়ার শক্তি থাকে না। এবার জানবো আমার কত মানুষ দেখেন মৃত্যুর আগে পেশাব পায়খানা করে দেয়, চোখগুলো বড় বড় করে, গালি দিতে দিতে মারা যায়, অশ্লীল কাজ করতে করতে মারা যায়। সেজন্য বাজান গো, আমার মৃত্যু কিন্তু চলে আসবে, আজ হোক কাল হোক আপনাকে আমাকে মারা যেতে হবে। এই দুনিয়ার স্বার্থপর কাউকে থাকতে দেবে না, দেবে না। যুবক রে, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু কিন্তু তোমাকে ধরবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বলুন আল্লাহু আকবার। সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবে। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। যুবক রে, আজ হোক কাল হোক তোমাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহ নবী মুসা, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন কষ্টকর মনে হয়? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দেখে বলেন, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয় জ্যান্ত ছাগলের কাছ থেকে চামড়া খসাইলে ওই ছাগলের যেমন কষ্ট হয়, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্টকর মনে হয়। এবার জানবো আমার সবাইকে মরতে হবে, দুনিয়াতে কেউ চিরকাল থাকবো না। আপনার আমার নবীর ইন্তেকালের সময় কেমন কষ্ট হয়েছিল শোনেন। আপনার আমার নবী অসুস্থ, হযরতে ফাতেমা ধরে কান্নাকাটি করতেছেন, নবী বিদায় নেবেন, ফাতেমা সহ্য করতে পারতেছেন না, হযরতে কান্নাকাটি করতেছেন। আমার নবী ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না। ও মা ফাতেমা, তোমার কানটা আমার কাছে নিয়ে আসো, আমার মুখের কাছে লাগায় দাও। বিশ্ব নবীর মুখের কাছে কানটা নিয়ে গেলেন। আমার নবী কি যেন কানে কানে বললেন, হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জান কি এমন বলেছে যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা ডেকে বলে, আম্মা জান, আমার বাবা মাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বলুন আল্লাহু আকবার। আমি বুঝতে পেরেছি মা, বাবার ইন্তিকালের পরে বেশি দিন দুনিয়াতে থাকা লাগবে না। নবীর দুয়ারে দাঁড়িয়ে আছেন জিবরাইল আর আজরাইল। আজরাইল নবীকে, জিবরাইল নবীকে সালাম দিন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার অনুমতির অপেক্ষা আমরা দরজায় দাঁড়িয়ে আছি। আজকে আসমান থেকে আমি জিবরাইল একা আসি নাই, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো আজরাইল, মালাকুল মউত। যেই ফেরেশতা দুনিয়ার কারো ঘরে প্রবেশের সময় অনুমতি নেয় না। আপনার অনুমতির অপেক্ষা আমরা দাঁড়িয়ে আছি। বিশ্ব নবী ডেকে বলে, মা ফাতেমা, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। বলো। এইবার বাজান গো, আমার জিবরাইল প্রবেশ করলেন, আজরাইল প্রবেশ করলেন। মালাকুল মউত বিশ্ব নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবী গো, আপনি এখন কেমন আছেন? আমার নবী ডেকে বলে, আমি কিছুটা সুস্থ আছি। মালাকুল মউত ডেকে বলেন, নবী, আমার আল্লাহ আমাকে বলেছেন, এ মালাকুল মউত, আমার বন্ধু যদি অনুমতি দেয়, বন্ধুর জানটা প্রবেশ করবি। আর আমার বন্ধু যদি অনুমতি না দেয়, মালাকুল মউত, এক সেকেন্ড দেরি করতে পারবি না। আমার বন্ধুর যতদিন মনে চায়, আমার বন্ধু ততদিন দুনিয়াতে থাকবে। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এরপরে আর কি কোনদিন আসবা না? ডেকে বলে, আমার আল্লাহ যেদিন বলবেন আবার সেদিন আসবো। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে, আর আসতে হবে না, আজকে তুমি এসেছো, তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। আমার নবী যখন অনুমতি দিলেন, বাজান গো, আমার মালাকুল মউত যখন বিশ্ব নবীর রূহটা বের করার জন্য নবীজির বুকের উপরে
হাতটা রেখে দিয়েছেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর দিকে বলে মালাকুল মউত রে তাড়াতাড়ি হাতটা নামায় নে, আমি মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহু আকবার বলে। আমার নবী দেখে বলে মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা কেমনে সহ্য করবে? মালাকুল মউত দেখে বলেন নবী, আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন মালাকুল মউত রে আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়, আমার বন্ধুর জানটা বের করার সময় সতর্ক থাকবি। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রুহটা বের করার জন্য আমি চেষ্টা করতেছি। আমার নবী দেখে বলে মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর সব চাইতে কম যন্ত্রণা আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, পারবে না রে মালাকুল মউত, মৃত্যুর এত কঠিন যন্ত্রণা আমি নবী সহ্য করতে পারতেছি না, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মৃত্যুর আগে উম্মতের কথা বলে না, এমন দয়ার নবী পাওয়াতে খুশি না বেজা। আমার নবী ডেকে বলে মালাকুল মউত, আমার কাছে তুমি ওয়াদা দাও আমার উম্মতের রূহটা বের করার সময় কষ্ট দিবা না, জানটা প্রবেশ করার সময় কষ্ট দিবা না রে মালাকুল মউত, আমি নবীর কাছে তোমাকে ওয়াদা দিতে হবে। কেমন নবী পাইছি? মালাকুল মউত ডেকে বলে নবী, দুনিয়ার জমিনে যারা আপনার আদর্শ মেনে চলবে, আপনার দেখানো পথে যারা চলবে গো নবী, যারা নেককার হবে, মুমিন ইমানদার হবে, আমি কথা দিলাম গো নবী, তাদের রূহটা বের করার সময়, জানটা বের করার সময় আমি ইহসান করব। বলুন আল্লাহু আকবার। তাদেরকে কম কষ্ট দিয়ে মৃত্যুর ঘটনাটা ঘটাবো। এরপরে নবীজির দ্বিতীয়বার যখন অনুমতি দিলেন, মালাকুল মউত যখন দ্বিতীয়বারের জন্য বিশ্ব নবীর বুকের উপরে হাতটা রেখেছেন রূহটা বের করার জন্য, আমার নবী আবারও কেঁদে বলেন মালাকুল মউত রে হাতটা তাড়াতাড়ি নামায় নে, আমি নবী সহ্য করতে পারি না রে, পারি না, তাড়াতাড়ি হাতটা নামায় নাও। আমার নবী দেখে বলে মালাকুল মউত, আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। রাসূলুল্লাহর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্ট করে মনে হয়, ও নগর মুসলমানেরা, যুবক ভাইরা রে, তোমার আমার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে, কত কষ্টকর হবে, তুমি কি একটু খেয়াল করেছো? সেই মৃত্যু আসার আগে প্রস্তুতি গ্রহণ করা লাগবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ দেখে বলে আমি পরীক্ষা করব তোমাদের মধ্যে কারা কারা নেক আমল করেছে, আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। আমার আল্লাহ পরীক্ষা করে দেখবেন কার আমল কত বেশি ভালো, কার আমল কত বেশি সুন্দর। যুবকরে তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, দুনিয়াতে আর গুনাহ কইরো না রে যুবক, দুনিয়াতে আর গুনাহ কইরো না। অনেক গুনাহ করেছো, অনেক অন্যায় করেছো, তওবা করে ফিরে আসো রে যুবক। তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধের ভাষায় বলে যায় রে যুবক, এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া বাকা। আমার আল্লাহ দেখে বলে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার জিন্দেগিগুলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগিগুলো চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ নাই, যুবকরা সেই জিন্দেগির জন্য নেক আমল করে নিজেকে পরিবর্তন করার দরকার আছে না নাই? যুবকরা তুমি যদি 7 দিনের জন্য কক্সবাজার যাও, তোমার একটা ব্যাগ রেডি করা থাকে, ওই ব্যাগের ভিতরে কাপড় থাকে, প্রেমিকার ডায়েরি থাকে, মোবাইল থাকে, চার্জার থাকে, কাপড় থাকে, অনেক কিছু দিয়ে একটা ব্যাগ সাজাও। সফর মাত্র 7 দিন, 7 দিনের সফরের জন্য প্রস্তুতির জন্য যদি একটা ব্যাগ লাগে, যুবক রে, এ যুবক, তুমি আমি যে পরকাল সফরে যাইতেছি, মনে করো একটা নেক আমলের ব্যাগ রেডি করা দরকার আছে না? যুবকরে তাকায় দেখো, তুমি যে আল্লাহ তাআলার কাছে রওনা করেছো, পরকাল সফরে রওনা করেছো, আজকে যদি মৃত্যু হয় মালিকের কাছে কিয়ামতে কি জবাব দিবা? এমন কি আমল করেছো যে আমলের পাল্লায়, তোমার আমলের পাল্লায় নেকির ওজন ভারী হবে, জান্নাতে যাইবে এরকম কনফার্ম কোন আমল কি জিন্দেগিতে করেছো? তোমার কি মনে হয় যে আমলের বদলে তুমি জান্নাত পাইবা? এমন কোন আমল কি জীবনে করেছো রে যুবক? এই জন্য তোমাদেরকে বলে যাই রে যুবক, মৃত্যু আসার আগে একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। দেখো তো আমল নামার ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে
কিনা, যাকাত আছে কিনা, পিতা মাতার খেদমত করেছে কিনা, স্ত্রীর হক আদায় করেছে কিনা, দান করেছে কিনা। যুবক রে, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে 2 মিনিট বালিশে মাথা রেখে একটু হিসাব করো। তুমি যে অন্যায় করেছো, যে অপরাধ করেছো, এই অন্যায় অপরাধ গুলো মাফ হয়েছে কিনা। যুবক, তুমি যে নেক আমল করেছো, এই আমলের মাধ্যমে পরকালে বাঁচবা কিনা। মৃত্যু আসার আগে, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে, মালিক ইয়াউমিদ্দিন শেষ বিচার দিবস কায়েম হওয়ার আগে নিজের হিসাব নিজে করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? কারা কারা নেক আমল করে 5 ওয়াক্ত সালাত আদায় করে কবরে যাবেন? 2টা হাত তুই আল্লাহকে দেখা। আল্লাহ বলেন সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। নেক আমল করবেন তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। যুবক, দুনিয়া ক্ষণিকে, চিরকাল কেউ থাকতে পারবে না। চোখটা বন্ধ হয়ে গেলে দুনিয়ার সব মানুষ পর হয়ে যাবে। এই দুনিয়াতে থাকতে পারবা না। দুনিয়াতে যা কিছু আমোদ প্রমোদ করো, যতই রং তামাশা করো, থাকতে পারবা না। হঠাৎ করে মৃত্যু চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবরে যাওয়ার আগে নেক আমল করার দরকার আছে না নাই? এ যুবক, যৌবনের পাওয়ারে গুনাহ করতেছো, একদিন যৌবন থাকবে না। এই সোনার যৌবন, রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে। এই কাঁচাদারি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে রাতি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, 1 মিনিটেই ভেঙ্গে যাবে তোর রঙ্গেরই মেলা। যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, 1 নিমিষেই ভেঙ্গে যাবে তোর রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কারবা মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাইসে বসা সবাই করিবে কন্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ভুইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যারা বলেন মারহাবা। কষ্ট হয়? যেতে হবে না? কবরের কথা শুনে অনেকে ভয়ে পালাচ্ছে, হুজুর মনে এখনই জানাজা করে রাখবে। কি হয় মৃত্যুর কথা, কবরের কথা? এ ভাই কি নিয়ে রওনা করছে? যে মাথা সোজা করে যে রওনা দিলেন, সোজা করে বাড়ি পর্যন্ত যেতে পারবেন? কথা কয় না কে? ভালো কথা ভালো লাগে না, তখন ঘটনা বললেন কি মজা লাগলো। একটু মৃত্যুর কথা বলতেছি, ভয় ঢুকানোর চেষ্টা করতেছি, ডরে দৌড়ে গেছে। কয় হুজুর এখন মাইলেন না, এখন মেলা কাজ বাকি আছে। যুবক যখন মসজিদের মধ্যে ডাকা হয়, এ যুবক মসজিদে আসো। কই কেমন যুবক হইলাম, একটু পরেই যায়। এ যুবক মসজিদে আসো, বিয়েটা করি।
ডাকতে যুবক মসজিদে এই মাত্র বিয়ে করলাম, হাতের মেহেদি রঙই শুকাই দেয়, কয়েকদিন যাক যুবক মসজিদে আসো, তুই একটা বাচ্চা কাচ্চা হোক, কথা কয় না। এরপরে বাচ্চা কাচ্চা হয়ে গেলে বাচ্চা কাচ্চা নিয়ে যে টেনশন, এরা একটু বড়। এরপরে মসজিদে ডাকলো, এই বাচ্চারা বড় হয়ে গেছে, একটু বিয়ে দিই। এই যে লম্বা চিন্তা ভাবনা, এই দীর্ঘ সময় হায়াত কামনা করতেছেন, এতদিন যে বাঁচবেন গ্যারান্টি আছে? তোমার মতো যুবক এসএসসি পরীক্ষা দিয়েছে, আগামীকালকে রেজাল্টটা বের হবে, আগের দিনে মারা গেছে। কথা বলে না কেন? এমন লোক আছে চাকরি হয়ে গেছে, চাকরি পাইছে, চাকরিতে জয়েন করার আগে মারা গেছে। কথা বলে না? এই যে কয়েকদিন আগে বর সেজে যাচ্ছে, মারা গেছে। কথা বলে ঠিক কিনা? সিরাজগঞ্জে রেল লাইনে মারা গেল, তোমরা দেখো নি? দেবো বিয়ে করছে, বউকে নিয়ে বাসর ঘর সাজাইছে, ট্রেনের ধাক্কায় মাইক্রো বাসটা এমন জায়গায় নিয়ে গেছে, বাসর ঘর রেল লাইনে শেষ। তুমি বিয়ে করেছো, বাসর ঘর পর্যন্ত পৌঁছাইবা এর গ্যারান্টি নাই, আর বিয়ে করার পরে বাচ্চা হবে, বড় করবা, তাদের বিয়ে দিবা, এত চিন্তা নিয়ে বসে আসো। তারপরে আল্লাহকে ডাকবা একেবারে ঢিলা ঢালা শরীর নিয়ে, যখন জয়েন্টে ব্যথা। কথা বলে না কেন? রাগ করতেছেন? করেন, সমস্যা নাই। আপনারা যেহেতু ওটা বাসা করলেন, আমি পরিবেশ ঠিক রাখলে নিয়োগ করছিলাম যে একটা পর্যন্ত চালাবো, যেহেতু আপনাদের কর্মব্যস্ততা আছে, আপনাদেরকে আর কষ্ট দিতে চাই নাই। যে সামনে 25 তারিখ, এই যে উমরপুর না কোথায় যেন একটা জায়গা আছে না, চেনেন আপনারা? উমরপুর ওমর শহীদ নুরানী হাফিজিয়া মাদ্রাসা, 25শে ফেব্রুয়ারি। হ্যাঁ, বাকরইল নাকি, যাই হোক, এই জায়গায় দেখা হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাই। নতুন কোন বিষয় নিয়ে, কোরআন সুন্নাহ তো ওয়াজের অভাব আছে কি, নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সামনে নতুন কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সকলের দাওয়াত 25শে ফেব্রুয়ারি দেখা হবে ইনশাআল্লাহ। যুবকদেরকে আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার কথা না বাড়াই, এতটুকু শুধু বলো, ভাই নেক আমল করে কবরে যেতে হবে, ঠিক আছে? প্লিজ ওই কথাগুলো শুনবেন, বলতে গেলে তো সময় লাগবে। শোনেন, আমার সত্যি নিয়ম ছিল একটা বলতে, বিশ্বাস করেন, কিন্তু এই যে দেখলাম মৃত্যুর কথা শুনে লোকজন, ঠিক আছে? শোনেন, বসেন, লিল্লাহে তাকবীর। তাহলে ভাই নেক আমল করে কবরে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। বিশ্বনবী দেখে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানাবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা আমল ভালো, তার আখিরাত ভালো। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। এজন্য গুনাহ নিয়ে কবরে যাব না, নেক আমল করে কবরে যাব। আল্লাহ তাআলাকে রাজি খুশি করে আল্লাহর নৈকট্য লাভের আশায় সেইভাবে ইবাদত বندگی নেক আমল আল্লাহ আমাদের করার তৌফিক দান করুন। যেভাবে ইবাদত করলে আল্লাহ খুশি হবেন, আল্লাহর ভালোবাসায় আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত বندگی করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। কথা বাকি গেছিলাম হযরত আলীর কথা, বাদশা হারুনুর রশিদের কথা, আর বাদশা বখতে নাসরের কথা। তিনজনের কথা যদি আমি বলি, মিনিমাম একেবারে কম করে হলেও আরো ঘন্টাখানিক আলোচনা হওয়া দরকার। তো যাই হোক, এত রাত পর্যন্ত ওয়াজ করে আবার ফজরের নামাজ না হইলে সমস্যা, তাই না? এজন্য এত কথা বলবো না, আমি সংক্ষিপ্ত করে একটা বলি, তিনটা বলার সময় হবে না। এখন হযরত আলীর কথাটাই বলি, নাকি বলেন? যেটা প্রথমে বাকি রেখে বলি, বাকি দুইটা বাকি থাক। বলে ইউটিউব ইন্টারনেটে আমার পুরো আলোচনায় আছে, সব আলোচনায় আছে, আপনারা শুনে নেবেন, আল্লাহ কবুল করেন। যারা বলে আমিন। হযরত আলীকে বলতেছে, এ কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে ডাক্তার পার হয়ে দেখা, এই কথা বলা মাত্রই আমার এক পা সামনে আসে, তিন পা পেছনে যায়। এমন অবস্থায় হযরত আলী তাকায় দেখে, ওর কাঁধে থাকা 3.5 মণ ওজনের তরবারি আল্লাহ কাঁধের তক্তা বানায় দিয়েছে। বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে শক্তি কমলো না বাড়লো? কিন্তু ওই বেঈমান 2 পা সামনে আসে, 3 পা পেছনে যায়, 2 পা সামনে আসে, 3 পা পেছনে যায়। এরকম করতে 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 আসে না, এরকম করতে করতে যখন দাগ বরাবর পা দিয়েছে, আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী যখন দাগ বরাবর যখনই পা দিয়েছে, বাজান গো আমার, হযরত আলী তখন আর দেরি করলো না। ওই জালিম বেঈমান যে রাসূলের মাথা নেওয়ার জন্য রওনা করেছে, কাল্লা নেওয়ার জন্য রওনা করেছে,
পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা হলো আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হলেন পূর্ণ পবিত্র মহান চরিত্রের অধিকারী। রাসূলের চাইতে উত্তম মানুষ, রাসূলের চাইতে শ্রেষ্ঠ মানুষ আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সেই নবীর মাথা নিতে চায় এই জালেম বেঈমান। বাজান আমার রাসূলুল্লাহর কাল্লা নেওয়ার জন্য যখন ডাক বরাবর পাতা দিয়েছে, হযরত আলী তরবারিটা নিয়ে শুধুমাত্র কাঁধ বরাবর ঠেকাইছেন। হযরত আলী কাঁধে তরবারি ঠেকাইতে দেরি, ওই জালেম মহাবীর আমরের দেহ থেকে কাল্লাটা ফেলাইতে আমার আল্লাহ দেরি করে নাই, বলুন আল্লাহু আকবার। হযরত আলী এবার তরবারিটা নিয়ে মারছেন দৌড় রাসূলের কাছে, যা বলে নবী গো আমি মারিনি। কি বলে? আমি মারিনি। এই কথার পরে রাসূল আবার এই কথার উত্তর দিয়েছিলেন আরো কিছুদিন পর। ওই ঘটনাটা আমার সামনে আছে, আমি অত কথা বলবো না, শুধুমাত্র আপনাদেরকে এতটুকু কথা বলে দিয়ে যায়। শোনেন, হযরত আলী তরবারিটা শুধু কাঁধ বরাবর ঠেকাইছেন, কাল্লা ফেলাই দিয়েছেন কে? আল্লাহ। আরো ধরে বল আল্লাহ। আপনার কাজ হলো ইমানের শক্তি নিয়ে এগিয়ে যাওয়া। আপনার পিছনে আল্লাহ 1000 জন তৈরি করে দেবেন, কথা বলেন ঠিক কিনা? আপনার কাজ হলো খালি কোন মতে অস্ত্র ধরেন, আল্লাহর সাহায্য এসে জালেমদের কুফাঘাত করে দেবে, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, হযরত আলী শুধুমাত্র কাঁধ বরাবর তরবারিটা ঠেকাইছেন, তরবারি ঠেকানো মাত্রই মুহূর্তের মধ্যে আল্লাহর কুদরত থেকে জালেমের দেহ থেকে আল্লাহ কাল্লাটা ফেলা দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ ডেকে বলে আমার নাম আল্লাহ। যারা দিতে চায় আমি এবং আমার রাসূলের সাথে পাল্লা, আমি রাখতে চাই না তাদের ঘরের কাল্লা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোন জালেম টিকে থাকতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ধরা বড় কঠিন। ইন্নামা তাশারাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরে না, ধরলে জালেমদেরকে দগ্ধকে টাইম দেবে না। নমরুদকে আল্লাহ বিদায় দিয়েছেন, ফিরআউনকে আল্লাহ বিদায় দিয়েছেন। আজকে পৃথিবীর ভূখণ্ডে যারা মুসলমানের রক্ত দিয়ে খেলা করে, ওই জালেমদেরকে আল্লাহ যেদিন ধরবে ওরা দগ্ধকে টাইম পাবে না, কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহর জমিনে যদি কখনো দিন বিজয়ের সংগ্রাম করতে হয়, দিন বিজয় করার লক্ষ্যে যদি কখনো রাজপথে নামতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য মাথায় কাপড়ের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত যদি দিতে হয়, কারা কারা যে হাত তোলেন? লিল্লাহি তাকবীর। দ্বীনের জন্য আল্লাহ আমাদের জীবন বিলানোর তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহ আমাদের জীবনটা বিলানোর তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করার লক্ষ্যে প্রত্যেকটা মুমিনকে আল্লাহ কাজ করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আমার সাথে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ঐতিহাসিক দেবর দিকে তাহফিজুল কোরআন নুরানি হাফিজা ও জিমখানা মাদ্রাসার উদ্যোগে আজকের ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন তুহিন ভাইকে আল্লাহ কবুল করে দেন। হায়াত বাড়ান, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। সহসভাপতি হিসেবে যাদের নাম আছে আল্লাহ কবুল করে দেন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান ভাইকে আল্লাহ কবুল করেন, তার ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন। রব্বুল আলামিন আজকে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে কবুল করে নেন। বর্ণ অতিথি হিসেবে যাদের নাম কবুল আছে কবুল করে নেন। জনাব মোহাম্মদ ইউনুস আলী, আল্লাহ তাআলা তোমার গোলাম চেয়ারম্যান পদপ্রাপ্তি সম্মানের আসনে করতে চাই, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করে দিও, তার মনের আশাগুলো পূরণ করে দিও। এই মাদ্রাসার জন্য যত মানুষ নগদে রাখিব, টাকা পয়সা দান করেছে আল্লাহ, সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। পর্দার মা বোনেরা দান করেছে আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন কোরআনুল কারীমকে ভালোবেসে এক পারার জন্য 1000 করে টাকা অনেক ভাইরা দিয়েছেন, আল্লাহ কবুল করে নেন। এই দানের বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। বিশ্বনবীর সাথে আল্লাহকে জান্নাতি কবুল করে নিও গো আল্লাহ। রব্বুল আলামিন আমার পূর্বে আলোচনা করেছে হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান, হযরত মাওলানা মুহাম্মদ মাসুম বিল্লাহ নোমানী, আল্লাহ তোমার সকল গোলামের আলোচনা তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তাকায় দেখো কত মানুষ আমার
সাথে হাত তুলে ধরেছে, তাকায় দেখো তোমার আদরের বান্দারা হাত তুলেছে, কত দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে, যে মানুষগুলো হাত তুলে তুমি আল্লাহ নিজে লজ্জা পাও। কত যুবকেরা হাত তুলেছে, হাদিস সাহেবেরা হাত তুলেছে, আলিম ওলামা হাত তুলেছে, মাদ্রাসার কচিকাঁচা বাচ্চারা হাত তুলেছে, পর্দানিশী মা বোনেরা হাত তুলেছে। মা বোনদেরকে নিয়ে তেমন আলোচনা করার সুযোগ হলো না। আমার মা বোনদেরকে আল্লাহ পর্দা করা তৌফিক দিয়ে দেন, রোজাদার বানায় দেন, নামাজি বানায় দেন, স্বামীর খেদমত করে বাকি জীবন পরিচালনা করার তৌফিক দিয়ে দেন, তাদের দাম্পত্য জীবন হযরত আলী আর ফাতিমার মতো কবুল করে দেন। রব্বুল আলামিন আজকের মাহফিলে যত মানুষ দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার উস্তাদ ছাত্রদের কবুল করো আল্লাহ তাআলা। মাদ্রাসার মসজিদের কাজ চলতেছে আল্লাহ, তোমার গায়বী খাজনা করার ব্যবস্থা করে দাও। সুন্দরভাবে একটা মাদ্রাসা মসজিদ নির্মাণ করার তৌফিক দিয়ে দাও। এলাকাবাসীকে প্রাণ ভরে মাদ্রাসার জন্য মসজিদের জন্য দান করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে বলা যায়, আদরের বাবার কথাকে বলা যায়, যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের তার দুধ পান করাইছে, যে মা নিজে না খাইয়া আমাদের মুখে খাবার তুলে দিয়েছে আল্লাহ, ওই জনম দুঃখিনী মায়ের কবরে আর সত্যকে পৌঁছা দাও, মায়ের কবর জান্নাতের বাগান বানায় দাও। বাড়িতে যাওয়ার পরে কত মানুষকে দেখি মার মতো ভালোবাসার মতো কেউ নাই, যে মা মুখের দিকে তাকায় বলতো সোনা বাবা খাইছো নাকি, মুখটা কেন জানি শুকনা শুকনা লাগে। মায়ের মতো ভালোবাসে এমন ডাকার কেউ তো দেয় না, মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা দেবার মতো বন্ধু দুনিয়াতে দেয়। বিবি ভালোবাসে স্বার্থের কারণে, সন্তান ভালোবাসে স্বার্থের কারণে, কিন্তু মা বাবা ভালোবাসে নিঃস্বার্থ ভাবে। বাবা মাথার গান পায়ে ফেলে রিক্সা গান চালাইয়া, মাথার গান পায়ে ফেলে ব্যবসা বাণিজ্য করে চাকরি কইরা আজকে বাবা